আমার নাম মোসাম্মদ শাহনাজ। আমার বয়স হচ্ছে 46 বছর। আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলা। গত রমজানে আমার নাক দিয়ে পানি আসছিল। এরপরেই আমি এই ছালের শরণাপন্ন হই। হওয়ার পর উনি আমার পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের পরামর্শ দিলেন। আমরাও সিদ্ধান্ত নিলাম অপারেশন করার। গত মে মাসের 24 তারিখে আমার অপারেশন হয়। এ যাবত 8 মাস হলো, আমার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শাহনাজ বেগমের যে রোগটা হয়েছিল ওইটার নাম হলো সিএসএফ রাইনোরিয়া, অর্থাৎ ব্রেনের যে পানি, সেই পানিটা, এটা হলো এখানে ব্রেন থাকে, ব্রেনটা পানির মধ্যে ভাসতে থাকে। সেই পানিটার যখন এদিক দিয়ে হাড্ডি ছিদ্র হয়ে এই নাক দিয়ে যখন বের হতে থাকে, তখনই নাক দিয়ে সবসময় টলটলা পানি আসতে থাকে। বিশেষ করে যখন তারা এরকম নয় তখন বেশি আসে। এটার নাম হলো সিএসএফ রাইনোরিয়া, অর্থাৎ ব্রেনের পানি নাক দিয়ে বাইরে চলে আসছে। ঘরের ছাদে যদি আপনার ফুটো হয় তাহলে কি হয়, উপরে যে পানি পড়ে বৃষ্টির পানি, সেটা ঘরের ভিতরে ঢুকে। ঠিক ঘটনাটা এরকম। এই ধরনের রোগী আসলে আমরা সিটি স্ক্যান করি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা কোন জায়গা দিয়ে ছিদ্র হয়েছে সেই জিনিসটা আমরা নির্ধারণ করার চেষ্টা করি, এবং পরবর্তী সময়ে এন্ডোস্কোপ অর্থাৎ এই ধরনের যন্ত্র নাকের ভিতরে ঢুকিয়ে ওইদিকে মনিটরে ক্যামেরার মাধ্যমে আমরা দেখে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করি। কি দিয়ে বন্ধ করি? নাকের ভিতরে যে হাড় আছে এবং সে মাংস আছে, সেই হাড় কেটে এবং নাকের যে মাংস মিডল টার্মিনেটের কিছু অংশ কেটে আমরা এই যন্ত্রের মাধ্যমে ছিদ্রটা দেখে ওই জায়গায় জিনিসগুলো সেট করে দিই। তখন ছিদ্রটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে এই ব্রেনের যে পানিটা, যেটা সিএসএফ, সেটা আর নাক দিয়ে আসে না। তো সুতরাং এই যে রোগটি, এটা অনেকে এই রোগ সম্পর্কে খুব বেশি পরিষ্কার তাদের ধারণা নাই, এবং নাক দিয়ে পানি আসলে ওরা মনে করে যে এটা সর্দি আসছে। আসলে সর্দি এরকম সব সময় আসে না, এবং নইলেও সর্দির পানি এরকম পড়ে না। এবং এগুলোর জন্য মানুষ দেশের বাইরে দৌড়াদৌড়ি করে, ভাবে যে এগুলি অনেক জটিল অপারেশন। আসলে এগুলি কোনো জটিল অপারেশনই না। বাংলাদেশের জন্য এগুলি খুবই এখন সহজ অপারেশন। এগুলিকে আমরা বলি এন্ডোস্কোপিক রিপেয়ার অফ সিএসএফ লিড। এগুলি বাংলাদেশে আমাদের অনেক লোকেরা করছে, এবং আমরা তো করছি। আমি দীর্ঘদিন ধরে এই ধরনের অপারেশন করে আসছি এবং দেখছি যে এগুলির রেজাল্ট আসলে অনেক ভালো। আগে আমরা পায়ের থেকে স্পেশাল এটা কেটে নিতাম, এখন আমরা নাকের মাংস দিয়ে এই রিপেয়ারটা করে দিই, তাহলে পায়ে আর কাটতে হয় না। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের রোগ হলে আপনারা বিলম্ব করবেন না, সময় নষ্ট না করে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলে তারা দেখে আপনাদের ব্যবস্থা নেবে। কারণ এগুলি দীর্ঘদিন রেখে দিলে এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে নাকের যে রোগ জীবাণু সে ব্রেনে ঢুকে যেতে পারে। ঢুকে গেলে মেনিনজাইটিস, যেটা ব্রেনের যে ইনফেকশন, মেনিনজাইটিসের যে ইনফেকশন, সেটাকে আমরা বলি মেনিনজাইটিস। সেটা খুবই ভয়াবহ। এটা জীবন আশঙ্কার মধ্যে পড়তে পারে, লাইফ এন্ডেঞ্জারিং কন্ডিশন। সুতরাং সতর্কতা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে মেনিনজাইটিসের মতো কমপ্লিকেশন সিএসএফ রাইনোরিয়া থেকে হওয়ার সম্ভাবনা নাই। তো সুতরাং এই বিষয়টা যদি আপনাদের নলেজে থাকে যে এই ধরনের রোগ হয় এবং রোগ বাংলাদেশে এর চিকিৎসা সম্ভব, তাহলে আপনাদের দুশ্চিন্তা অনেক কমে যাবে এবং এটার চিকিৎসা করলে আপনারা সুফল পাবেন।